হ্যালো ফ্রেন্ডস, ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় পাড়ি দিল মহাকাশযানে। অনেকটা সময় লাগলো। সেই ১৯৮৪ পর রাকেশ শর্মা যখন মহাকাশে গেছিলেন, তারপর দ্বিতীয় ভারতীয়, একেবারে 100% ভারতীয়, অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত নন। তিনি ভারতে জন্মেছেন, তিনি এখানেই তার কর্ম, এখানেই তার জন্ম। তিনি গতকাল পাড়ি দিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস থিয়েটারের উদ্দেশ্যে। জন্ম নিশ্চয়ই তোমরা জেনে গেছো, লখনৌতে, উত্তরপ্রদেশের লখনৌ। তিনি আমাদের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। যুদ্ধ বিমান চালানোর বিশাল অভিজ্ঞতা রয়েছে, ২০০০ ঘন্টা ওড়ার অভিজ্ঞতা রয়েছে। সেই মানুষটা গতকাল ৪ জন নভশ্চর সহ যে মহাকাশযানটি পাড়ি দিয়েছে ইন্টারন্যাশনাল স্পেস থিয়েটারের উদ্দেশ্যে, তার পাইলটের আসনে বসে রয়েছে। চলো আমরা তার সেই জার্নিটা দেখতে থাকি, আর সেই সঙ্গে আমরা জেনে নেব তার সম্পর্কে এবং তার এই মহাকাশ পাড়ি দেওয়ার উদ্দেশ্য কি সেই সম্পর্কে। একই মুহূর্তে অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে চলছে মহাকাশযানটি। একটা সাদা রেখা দেখা যাচ্ছে দিকচক্রবালের মতো, সেটা হচ্ছে পৃথিবীর ওই সাইডটাতে লাইট বা দিন চলছে। আর নাসা থেকে যখন মহাকাশযানটা ছেড়েছিল তখন সেখানে কিন্তু রাত ছিল। যদিও গতকাল ১২টার সময় আমাদের ভারতবর্ষের যে স্ট্যান্ডার্ড টাইম, সেই দুপুর ১২টায় পাড়ি দিয়েছে ৪ জন নভশ্চর। পোল্যান্ডের স্লাউচ উজনস্কি, হাঙ্গেরির তিমোর তাপু, আর আমেরিকান, যার নেতৃত্বে যাচ্ছে এই টিমটি, পিগি হুইটসন। আর পাইলটের আসনে রয়েছে আমাদের সুধাংশু শুক্ল। দেখে নাও, তারা যখন মহাকাশযানের উদ্দেশ্যে বেরিয়ে পাড়ি দিচ্ছে, অর্থাৎ মূল মহাকাশযানে হয়ে বসার জন্য একেবারে সেন্টার থেকে বেরিয়ে এলো। তারপরে দেখো ৪ জন সবাইকে বিদায় জানিয়ে যে যার গাড়িতে করে চড়ে তাদের সেই নির্দিষ্ট যে যান, সেই মহাকাশযান, মিশনটির নাম তোমরা শুনেছো অ্যাক্সিয়ম 4। আর মহাকাশযান সেই যে স্পেস এক্সের মহাকাশযান, যে মডেলটাতে করে সুনিতা উইলিয়ামস ফিরে এসেছিলেন, সেই মহাকাশ যান, সেই স্পেস এক্সে করে আবার যাচ্ছেন। আর এবারে সেই ক্রিউ মিশনটা শুরু হয়েছে গতকাল দুপুর ১২টায়, আর আজকে ডকিং হবে ৪:৩০টাতে। সবাইকে বিদায় জানিয়ে আস্তে আস্তে করে তারা এগিয়ে যাচ্ছেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশযানটি ছাড়বে। দেখো, মহাকাশযান একেবারে নিখুঁত টাইমিংয়ে গতকাল একেবারে নির্দিষ্ট সময় সেন্টার থেকে উৎক্ষেপণ হলো। আর কিছুটা যাওয়ার পর তোমরা জানো যে লোয়ার পার্টটা, অর্থাৎ যেটা পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তিটা টপকে দিয়ে সে কিন্তু ব্যাক করে আসে। আর মূল যে মহাকাশযানটা, যেটা স্পেস এক্সের যে ড্রাগন স্পেস ক্রাফট, যেটা সেটা কিন্তু আস্তে আস্তে করে এগিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে। এবং দেখো, পরপর পরপর লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ, সেখানে দেখো স্পিড পরপর কেমন বাড়ছে, অর্থাৎ তার গতিবেগটা কেমন বাড়াচ্ছে। আর তার পাশে যে তোমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কত কিলোমিটার হাইট পর্যন্ত যাচ্ছে, বা সেই মুহূর্তে তার অবস্থানটা কত কিলোমিটার উঁচুতে পৃথিবী থেকে, সেইটাকেই শো করাচ্ছে। এবং এটা প্রায় ২০০ কিলোমিটারের কাছাকাছি গিয়ে আস্তে করে ছেড়ে দিয়ে চলে আসবে, অর্থাৎ সেকেন্ড পার্টটা ব্যাক করে চলে আসবে পুনরায় পৃথিবীতে। আর প্রথম পার্টটা কিন্তু চলে যাবে এরপরে, আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গিয়ে সে কিন্তু সেই আন্তর্জাতিক যে মহাকাশ কেন্দ্র রয়েছে তার উদ্দেশ্যে এগিয়ে যাবে। এবং তোমরা জানো, এই আন্তর্জাতিক মহাকাশ যে স্টেশন, সে ৯৩ মিনিটে, প্রায় কাছাকাছি ১.৫ ঘন্টা সময়ের মধ্যে পৃথিবীকে এক পাক মারছে। এই দেখো, আলাদা হয়ে গেল সেকেন্ড পার্টটা। যে লম্বা পার্টটা উপর দিকে দেখতে পাচ্ছ, সেটা পরপর পরপর পৃথিবীতে ফিরে আসবে। আর এইটা হচ্ছে মূল মহাকাশযান। এইটা কিন্তু এবারে এগিয়ে যাবে, যার পাইলটের আসনে বসে রয়েছে আমাদের একেবারে ঘরের ছেলে সুধাংশু শুক্ল। ফ্যালকন 9 স্পেস এক্সের ছুটে চলেছে দেখো মহাকাশ কেন্দ্রের দিকে। আমরা জেনে নেব
প্রায় ৪২ বছর পর বা ৪১ বছর পর বলতে পারো, রাকেশ শর্মার পর সুধাংশু শুক্লা গেলেন। আমাদের কল্পনা চাওলা কিংবা সুনিতা উইলিয়ামস যেমন ভারতীয় বংশোদ্ভূত ছিলেন, কিন্তু তারা ভারতে বসবাস করতেন না, তারা বাইরেই বড় হয়েছেন, তাদের কর্মজীবনও বাইরে। কিন্তু সুধাংশু শুক্লার কিন্তু জন্ম কর্ম সবই এই ভারতবর্ষের। এবং আজকে 4:30টার সময় ডকিং এর টাইম রয়েছে, তোমরা জানো। গিয়ে মূল মহাকাশ যানের সঙ্গে এই দেখো ফিরে এলো আমাদের সেই যে সেকেন্ড পার্ট, যেটা সেটা কিন্তু একদম নির্দিষ্ট, একদম লক্ষ্যে দেখো একেবারে নিখুঁত টাইমিং এ ব্যাক করে পৃথিবীতে চলে এলো। আর এটা দেখো চলে যাচ্ছে পর পর এগিয়ে যাচ্ছে এবং গিয়ে একই সঙ্গে ঘুরতে 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 মূল মহাকাশ এই যে মহাকাশ যানটি এবং তার সঙ্গে যে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস সেন্টারটি রয়েছে, সেটা কিন্তু একটা সময় একেবারে যখন গতিবেগ সমান হয়ে যাবে, একেবারে দুজন পরপর পরস্পরের সঙ্গে স্পর্শ করবে। সেটা আজকে ঘটবে প্রায় 4:30 নাগাদ। আর এই মুহূর্তে দেখো স্পিডটা দেখে নাও, ২৭,০০০ কিলোমিটার/আওয়ার এবং উচ্চতা দেখো 198, অর্থাৎ যেখান থেকে এইবারে আস্তে আস্তে করে মহাকাশ যানটি একদম নির্দিষ্ট লক্ষ্যে এগোতে থাকবে। এবং তার সঙ্গে অর্থাৎ মূল আমাদের যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র যেটি, সেটি যেভাবে ঘুরছে সেই স্পিডের সঙ্গে মিশিয়ে পৃথিবীকে ঘুরতে ঘুরতে এই মহাকাশ যানটিও ঘুরবে, ঘুরতে ঘুরতে একটা সময় দুজনে টাচ করবে। এবং দেখো ২৭,০০০ কিলোমিটার/আওয়ার এই মুহূর্তে তার স্পিড, আর প্রায় ২০০ কিলোমিটার অতিক্রম হয়ে গেছে। এরপরে বাকি ২০০ কিলোমিটার তারা পাড়ি দেবে এই ছোট্ট মহাকাশযান। ১৪ দিনের একটা মিশনে যাচ্ছেন। আমরা আশা করব সেই মিশনটা খুব সুন্দরভাবে তারা শেষ করবেন। এই দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে পৃথিবীর অর্ধেকটা দেখা যাচ্ছে। লাইটটা যে দেখতে পাচ্ছ, এই লাইটটা কিন্তু পৃথিবীর ওপারে অর্ধেকটা দিন চলছে, দিনের অংশ, আর এদিকটা রয়েছে রাতের অংশ। যেহেতু নাসা থেকে যখন উৎক্ষেপণ হয় তখন ওটা রাত্রিতে ছিল, এই জন্য রাত্রের অংশটুকু দেখা যাচ্ছে, দিন অংশটি অসাধারণ একটা দৃশ্য দেখো। এবং তোমরা জানো যে এই মিশনে অনেক বীজ নিয়ে গেছেন, বীজের অঙ্কুরোদ্গম, বীজের জার্মিনেশনটা কিভাবে হচ্ছে মূলত তার উপরে পরীক্ষা নিরীক্ষা চলবে আগামী 14 দিন। সেই সঙ্গে মানুষের শরীরের উপর, সেখানে যে মাধ্যাকর্ষণ শক্তি নেই, অক্সিজেন গ্যাসের স্বল্পতা, এই সমস্ত কিছু কিভাবে প্রভাব বিস্তার করছে, স্নায়ুর উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে, ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা কতটুকু মহাকাশযানে, উদ্ভিদ একবার যদি ওখানে জার্মিনেশন কিংবা তার যে প্রভাব, বা একবার যদি জার্মিনেট করার পর তার ডেভেলপমেন্ট যদি একবার এই গবেষণার সাকসেস এনে দেয়, তাহলে কিন্তু আগামী দিনে মহাকাশে মানুষের বেঁচে থাকা বা বসবাসের একটা রাস্তা খুলে যাবে। আমরা চাইবো তাদের এই গবেষণা সার্থক হোক, সুন্দর হোক এবং সফলভাবে ফিরে আসুক। আমরা এখানে আপাতত আপডেটটি শেষ করছি। তোমরা ভালো থাকবে। নেক্সট পৌঁছে যাওয়ার পর নিশ্চয়ই আমরা আগামী দিন আবার পরবর্তী পর্বটুকু নিয়ে আসবো। চ্যানেলের মধ্যে চোখ রাখবে তোমরা। আর সেই সঙ্গে যারা নতুন আমাদের চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।